হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আজকে টালিগঞ্জ ব্লকে যে উন্নয়ন হয়েছে সর্বস্তরের মানুষের মাঝখানে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ লাল সাহেব যে উন্নয়ন করেছিলেন, আজকে সর্বস্তর থেকে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে আগামী 19শে জুন সকাল সকাল জোড়া ফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আলিফ আহমেদকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সবাই মিলে আমরা উপহার দেব। এই বার্তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। কালীগঞ্জের মানুষ আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সেখানে বিরোধীদের কোনো অবস্থান নেই। আজকে গতকাল এই কালীগঞ্জে আপনার মাটিয়াড়িদের রাজ্যের বিরোধী দলনেতা কয়েকটা মূল্যবান কথা বলে গেছেন, আপনাদের জানা দরকার, নিশ্চয়ই শুনেছেন। আমি শুধু একটা কথাই বলবো, যারা হিন্দুত্বের দাবি করে, যারা রামকে নিয়ে রাজনীতি করে, তাদের কাছে বলতে চাই, আপনারা রামকে সরিয়ে যদি রাজনীতি করে প্রমাণ করতে পারেন যে মানুষ আপনাদের সাথে আছে, তাহলে মানুষের যোগ্য জবাব আপনারা পাবেন। তিনি বলেছেন আজকে যেখানে রামের জন্মভূমি সেইখানে হিন্দুরা ছাড়া বাকি যারা হিন্দু তারা 500 টাকায় বিক্রি। এ লজ্জা আপনাদের আমাদের সকলের। এই নদিয়ার মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি, সেই মাটিকে যারা কলুষিত করেছে, অপমান করেছে, তাদের যোগ্য জবাব আগামী 19 তারিখ আপনাদের ব্যালট বক্সে দিতে হবে। কারণ তিনি একজন হিন্দু ঘরের সন্তান, এখানে অনেক হিন্দু পরিবারের মায়েরা দাদারা ভাইরা আছেন, আজকে তিনি তাদের 500 টাকায় বিক্রি করা করেছেন। এটা আমাদের সকলের লজ্জা। এর জবাব কিন্তু আপনাদের আগামী দিনে দিতে হবে। তিনি হিন্দুত্বের ঠিকা নিয়ে রাখেননি। এদেশ গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক দেশ, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আছে, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। আপনি কোন খাদ্য খাবেন, কোন ভাষায় কথা বলবেন, কোন বস্ত্র পরিধান করবেন, আর আজকে সেই সরকারটা ঠিক করে দিচ্ছে আপনি কি করবেন। এটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না। তাই আসুন সমস্ত কুৎসা অপপ্রচারের জবাব দিতে, মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে, বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে, কালীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে আলিফ আহমেদকে জয়যুক্ত করব। এই আশায় এবং এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। অনেক মূল্যবান বক্তব্য শুনলেন আমরা সভাধিপতি তারানা সুলতানের কাছ থেকে, উন্নয়নের প্রাঙ্গণ এখানকার আমাদের এই এলাকায় নির্বাচিত। কালকে মঞ্চে শুভেন্দু অধিকারী বলে গেছে যে আমরা মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আবার হারাবো। আমি কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি হিসাবে চ্যালেঞ্জ করছি, শুভেন্দুর ক্ষমতা থেকে তো কালীগঞ্জে দাঁড়াক। আমরা কালীগঞ্জে দাঁড়িয়ে কথা উল্টো পাল্টা কথা বলছে, হিন্দু মুসলমান কথা বলেছেন। আমি বেশি কথা বলছি না, আমি চ্যালেঞ্জ রাখলাম, পারলে শুভেন্দু অধিকারী এখানে থাক। এবার আমরা তার সামনে বক্তব্য রাখবেন আমাদের নাকাশিরা বিধায়ক, আমাদের কল্লদা, আমাদের বক্তব্য বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকে ভাষা নেই, আমাদের অত্যন্ত কাছের বন্ধু লাল সাহেব সে বড়লোক গমন করেছে, সেই উপনির্বাচনে তারই কন্যা বোন আলিফা হারিয়েছে। আপনাদের পাশেই আমার বিধানসভা নাকাশিপাড়া কালীগঞ্জের দুটো অঞ্চলও আমার বিধানসভার ভেতরে আছে, বালিপুরিয়া এবং লাইনাপুর ভয়কেপুর। আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আপনাদের কাছে করজোড়ে আবেদন করতে এসেছি যে 19শে জুন 2025 একটা অস্বাভাবিক পরিস্থিতির ভেতরে লালকে আমরা হারিয়েছি। আমাদের বন্ধু ছিল,
আমিও লালের পাশে থেকে কালীগঞ্জের উন্নয়নে চাপ দিতাম। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় তার পরলোকগমন হয়েছে। তারই কন্যা আলিফা আহমেদ আপনাদের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আমি 100 বার নিশ্চিত যে কালীগঞ্জের এই জাতীয়তাবাদী মাটি আলিফাকে হাজার হাজার মানুষের আশীর্বাদ দেওয়া শুভেচ্ছায় জয়যুক্ত করবে। আমরা যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের চর্বি হিসাবে লাকাশিপাড়া শহর নদিয়া জেলার মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে নিয়ে হরিণঘাটা থেকে করিমপুর মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছি। আমি মনে করি যে কালীগঞ্জেও সেই উন্নয়নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকার সমস্ত নেতৃত্ব কর্মী ভাইরা তীর্থল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিকে বাস্তবে রূপিয়ে নতুন করে বলবার কিছু নেই। আপনাদের কাছে করজোড়ে আবেদন করতে এসেছি 19 জুন 2025 বোন আলিফা আজকে তাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে তার পিতৃদেবের পরলোকগমন করার জন্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে বোন আলিফাকে দল প্রার্থী করেছে। আমার দৃঢ় বিশ্বাস যে কালীগঞ্জের সর্বস্তরে সব ধর্মের